সুপ্রভাত বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের সকালটা একদম আমার ভগবানের দর্শন দিয়েই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি একদম সকালে উঠেই স্নানটা করে নিয়েছি, মানে বুঝতেই পারছো আমি কখন স্নান করে। সকাল 6:30টার সময় স্নান সেরে নিয়েছি, তাই আমি পুজোটাও করে নিলাম। প্রচণ্ড গরম, তাই ঘুম থেকে উঠেই স্নান করেছি। সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো সবার দিন কেমন কাটছে বলো। আর আমি যত লেপ ছিল, মানে দুটো খাটে দুটো লেপ ছিল, সেগুলো সব গুছিয়ে নিয়েছি। গুছিয়ে মোটামুটি রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এই বস্তাটার মধ্যে ভরে রেখে দিয়েছি, কারণ আমার তো রাখার জায়গা নেই। আর বেড কভার এই বিছানার বেড কভারটাও কেচে নিয়েছি। আর দুটো লেপের যে কভার ছিল, সেই দুটো লেপের কভারও আমি কেচে নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। দেখলাম মেঘলা মেঘলাও করেছে। তো যাই হোক, ওয়াশিং মেশিনে কেচে নিয়েছি। কেচে আধা শুকা হয়ে গেছে। শুকিয়ে আমি বারান্দাতে মিলে দিয়েছি, আশা করি শুকিয়ে যাবে। চলো, সকাল থেকে মোটামুটি অনেক কাজই হয়ে গেছে। এখন ব্লগটা অন করলাম। সারাদিন টুকিটাকি যা কিছু করব তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি এখন সেভাবে আমি ব্লগ করে উঠতে পারি না, সময় কুলায় না, যার কারণে সম্ভব হয়ে ওঠে না। তার মধ্যেও যতটা পারি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। হয়তো সবটা শেয়ার করতে পারি না, তবে কিছু কিছু শেয়ার করার চেষ্টা করি। ব্লগটা কন্টিনিউ দেখো আর সাথে থাকো। আর সবাইকে বলবো ভিডিওগুলো একটু দেখো সবাই। দেখো, সকালে যে রুটি তরকারি হয়েছিল, চা হয়েছিল, সব পড়ে আছে, এখনও এগুলো ধোয়া হয়নি। এই যে গ্যাসটাই যে মোছা হয়নি। তো মোটামুটি রুটি তরকারি হয়ে গেছে, চা ফা খাওয়া হয়ে গেছে, তাই এগুলো আমাকে এখন ধুয়ে নিতে হবে। ঝটপট করে ধুয়ে নিই, অনেক জমে গেছে। আজকে আমি কাজ করতে করতে আর ধোয়াই হয়নি এগুলো। মোটামুটি সংসারের কম বেশি কাজকর্ম হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। পুজো তো সকালেই করেছি, তোমরা দেখতে পেলে। তোমাদের দাদাভাইয়ের জন্য আজকে রুটি করে দিয়েছি আর আলুর চচ্চড়ি করে দিয়েছি। তখন সকালে আর ফুটেজ নিতে পারিনি, কারণ কি মোবাইলে চার্জ ফুরিয়ে গেছিলো, তাই আর ভিডিও করা হয়নি। আর ভিডিও করব বলে কোনো ঠিকও ছিল না, তো সেই কারণে আর ক্লিপ নিতে পারিনি। তারপরে হঠাৎ মনে হলো যে একটু ভিডিও করি, তার জন্য ভিডিও করলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এখন চিকেন রান্না করছি, কারণ তোমাদের দাদাভাই একটু চিকেন এনেছিল সকালে, তাই চিকেনটা রান্না করে দিচ্ছি। কারণ বাড়িতে আজকে সেরকম সবজিপাতি কিছুই নেই, মাছও ফুরিয়ে গেছে, ডিমও ফুরিয়ে গেছে। তাই একটু বললো যে অনেক দিন হলো চিকেন রান্না হয়নি, তো একটু চিকেন করো। তো সেই জন্য আমি একটু চিকেন করছি এখন। আর ওই যে দেখতে পেলে বেগুন একটা ছিল, বেগুনটাকে ভাজা করে নিয়েছি। ভাজা করে বড়িটাকে ভেজেছি। ওই বেগুন আর বড়িটাকে মেখে নেবো, তাতে খেতে ভালো লাগবে। এটা তোমাদের দাদাভাইই বললো যে এই মেনুটা করো। তো আলু ভাতে দেবো বলেছিলাম, বললো যে চিকেনের ঝোলে যেহেতু আলু আছে, তাহলে আর আলু সেদ্ধ করতে হবে না। আর সত্যি কথা বলতে, যা গরম পড়েছে, কোনো কিছু খেতেও ভালো লাগে না। চিকেন তো ভালোই লাগে না, কিন্তু আজকে যেহেতু খেতে ইচ্ছে করেছে তোমাদের দাদাভাই, তাই চিকেনটা নিয়ে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ, চিকেনের ঝোল আমি বসিয়ে দিয়েছি। এখন চিকেনটা টকবক টকবক করে ফুটছে। তো চিকেনটা আমার ফাইনালি রান্না হয়ে গেছে। আর আমি এখানটা এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সকালের কিছু বাসন তো ধুয়েই নিয়েছিলাম, আর রান্নার সময় যে কটা বাসন বেরিয়েছে সে কটা বাসন আমি ধুয়ে নিলাম। অন্যদিন কি হয়, রান্না করতে করতে ধুয়ে নিই, আজকে আর সেটা করা হয়নি। আজকে সব একসাথে জমেছে, তারপরে আমি একে একে সব ধুয়ে নিচ্ছি, কারণ আমার সিঙ্কটা না অনেকটা ছোট। আর রান্না শেষ হয়ে গেলে বাসন কোসন পড়ে থাকলে প্রচণ্ড বিরক্ত লাগে আমার। আর এখানটায় আমি সব বাসনগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। কিছু বাসন ধোয়া হয়ে গেছে, বাসন রাখার রেখে দিচ্ছি। আর তোমরা ভাবছো যে জলগুলো কোথায় পড়বে দিদিভাই, পুরো ঘর হবে না। নিচে না আমি একটা গামলা, বড় গামলা প্লাস্টিকের দিয়ে রেখেছি, তো ওর মধ্যেই জলটা পড়ে। জলটা যখন ঝরে যায়, তখন আমি ওই গামলাটা আবার ধুয়ে উল্টে রেখে দিই। আর আমার এই জানলাটা যে দেখছো, এই জানলাটা খুলে রাখার কোনো উপায় নেই, কারণ আজকাল আমার বাড়িতে দুটো বেড়ালের প্রচণ্ড উপদ্রব বেড়েছে। একটা হচ্ছে সাদা বেড়াল, আর একটা হচ্ছে কালো বেড়াল। এই জানলাটা খোলা থাকলে, ঠাকুরের কাছে জানলাটা খোলা থাকলে, ওরা এসে প্রচণ্ড তাণ্ডব শুরু করেছে। এই জন্য আমাকে না জানলাগুলো লাগিয়ে রাখতে হয়। রান্নার সময় তো জানলাটা তো আমাকে লাগিয়ে রাখতে হয়, কারণ এই যে পরিমাণে হাওয়া আসে, গ্যাসটা নিভে যায়, রান্না করা যায় না। প্রচণ্ড গরম। রান্নাঘরের ভেতরে থাকলে মনে হয় না যেন দম বন্ধ হয়ে মরে যাব। আর রান্নাঘরে থাকলে পুরো আমি একদম স্নান করে ভিজে একদম যাতা অবস্থা হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার, কারণ আমার গ্যাসের উল্টো দিকেই আছে জানলাটা। তোমরা আশা করি ভিডিওতে অনেকেই দেখেছো। সব জায়গাতে, বেশিরভাগ জায়গাতেই গ্যাসের সামনেই জানলা থাকে, কিন্তু এই বাড়ির জানলাটা হচ্ছে উল্টো দিকে, যার কারণে প্রচুর সমস্যা হয়। রান্নাঘর তো
তো প্রচুর গরম হয়ে যায়। তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সব ধোয়াধুয়ি কমপ্লিট। এখন আমি গ্যাস ওভেনটা মুছে নিলাম, গ্যাসের জায়গাটাও পরিষ্কার করে মুছে নিচ্ছি, আর সিঙ্কটাও খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিলে এবারে রান্নাঘর থেকে আমার একদম ছুটি, রান্নাঘর থেকে আমি বেরিয়ে যাব। রান্নাঘরে থাকার যা কষ্ট না, সে একমাত্র আমিই ফিল করতে পারি। যা গরম এই ভেতরটাতে, মনে হয় যেন সারাদিন না খেয়ে বরং এমনি থাকলে বরং অনেক শান্তি। খাওয়া দাওয়া যে কে যে এই সব জিনিসটা চালু করেছিলাম সেটাই মাঝে মাঝে ভাবি আর প্রশ্ন করি নিজেকে। খাওয়া দাওয়া যদি বন্ধ থাকতো, জীবনে মনে হয় একটা অনেক বড় কাজ থেকে মুক্তি পাওয়া যেত, তাই না? যাই হোক, রান্নাঘর থেকে বেরিয়ে এখন চলে এলাম বেডরুমে। এখানটায় যে লেপের কভারগুলো কেচেছিলাম ওগুলো শুকিয়ে গেছে। ওই যে তোমাদেরকে বলেছিলাম যে আমি ওয়াশিং মেশিনে তো কেচেই দিয়েছি, কেচে দিয়ে শুকিয়েও নিয়েছিলাম, জাস্ট একটু মেলে দিয়েছি, তাতেই শুকিয়ে গেছে। যা রোদের টেম্পারেচার, 15 থেকে 20 মিনিট সময় লাগে জিনিসপত্রগুলো শুকিয়ে যেতে। মানুষকে যদি কেটে দিয়ে দেওয়া হয় না, মানুষও শুকিয়ে যাবে। তো এবারে আমি আলমারির মধ্যে গুছিয়ে নিচ্ছি। আলমারিটা এত ভরে গেছে, জায়গা খুঁজে পাচ্ছি না কোথায় জামা কাপড় রাখবো। মনে হচ্ছে আলমারিটাকেও একদিন খুলে ঠিকঠাকভাবে গোছাতে হবে, কিন্তু বুঝতেই পারছি না কোথায় রাখবো, কোথায় গুছাবো। তো দেখা যাক কতটা কি প্লেস করতে পারি। তো চলো আমি এখন আলমারি গোছাই, পরে আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হবে, তোমরা সাথে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের সামনে। এখন আমি একটু মুড়ি মাখা করব। তোমাদের দাদাভাই মুড়ি মাখা খেতে খুব ইচ্ছে করছে, আর এটা হচ্ছে আমার নিজের হাতে বানানো আমের আচার। আশা করি তোমরা দেখেছিলে একটা ব্লগে, আমি এখানে যে আমগুলো হয়েছিল সেগুলো পেড়ে এই আচার বানিয়েছিলাম। সেই আচার দিয়ে আমি এখন মুড়িটা মাখবো। মুড়ির মধ্যে দিয়েছি শসা, কাঁচা ছোলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর একটু দিয়েছি ঝুরি ভাজা। আমার কাছে চানাচুর নেই, চানাচুরটা আমরা এখন খাই না, কারণ কি চানাচুর খেলে বেশি গ্যাস অম্বল হয়ে যায়। এই ঝুরি ভাজাটা নিয়ে এসে রাখি, মাঝে মাঝে মুড়ির সাথে মেখে খাওয়া হয়। এই যে নাচি 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 নাচি, প্রচুর গরম পড়েছে বন্ধুরা, আমার বরের খুব খিদে পেয়েছে, তাই এখন আমি মুড়ি মেখে দিলাম। কেমন হয়েছে? আমাকে একটু খাওয়াবে না? তুমি একাই খাবে? কতদিন পরে মুড়ি মাখা খেলে বলো? অনেক দিন পরে, তাই না? আগে বেশ আমরা খেতাম। ঝালটা কমই দিয়েছি। কেমন গরম পড়েছে বলো? আর আমি দেখো কাটা হাত নিয়ে মুড়ি মেখে দিলাম, মুড়িটা মাখছি, তখন বলছে তোমার হাত কাটা, তুমি কেন মাখছো? মানে আমি কাটা হাতে শসা কাটলাম, পেঁয়াজ কাটলাম, লঙ্কা কাটলাম, সবই কাটলাম। আমাকে একটু খাওয়াও। মুড়ি মাখাটা খেলাম, বেশ ভালো হয়েছে খেতে। আর বাচ্চা দেখেছো খেয়ে শেষ করে দিল। চলো তোমাদের দাদাভাই মুড়ি খাক, আমি একটু রেডি হই, একটু দোকানে যাব, দরকার আছে। এই যে দেখো রেডি হয়েছি, একটু বাজারে যাব। তোমাদের দাদাভাই বাইরে মানে স্কুটিটা নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তো চলো দোকানে যাই, কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর যদি দোকানে না পারি তাহলে বাড়িতে এসে সবটা শেয়ার করবো। বন্ধুরা কি বলবো, ভেবেছিলাম বাইরে বেরোলে একটু হয়তো হাওয়া বাতাস পাবো, কিন্তু যা ঝাঁঝালো গরম, মনে হচ্ছে যেন মুখ টুক জ্বলে যাচ্ছে পুরো একদম। হাওয়াটা এত গরম হাওয়া, আর পাশ দিয়ে যখন গাড়িগুলো যাচ্ছে অসহ্য লাগছে। তো যাই হোক, বেরিয়ে যখন পড়েছি তখন তো আর কিছু করার নেই, আর সত্যি কথা বলতে বেরোতেই হতো, একটু দরকার ছিল তার জন্য। আর আমার মুখে ঝাঁঝ লাগছে বলে দেখতেই পাচ্ছ আমি তোমাদের দাদাভাইয়ের পেছনে মুখটাকে এরকম লুকিয়ে বসে আছি। আমি এইভাবেই সবসময় ট্রাভেল করি। ফাইনালি চলেই এসেছি। কোথায় এসেছি আশা করি তোমরা অনেকেই গেস করতে পেরেছো। হ্যাঁ, সোনার দোকানে এসেছি। তো কি সোনা দানা কিনছি না কিনছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সোনার দোকানে তো জানো সবাই ভিডিও করতে দেয় না, তবুও তার মধ্যে আমি একটু লুকিয়ে লুকিয়ে তোমাদের জন্য একটু ক্লিপ শেয়ার করলাম, নাহলে তোমরা বুঝতেই পারবে না আমি কোথায় এসেছি। আমার পরে হঠাৎ করে ইচ্ছে হলো যে আমরা শিব ঠাকুরের জন্য বেলপাতা রূপোর। আমার এমনি পেতলের ছিল, আমি রেখেছিলাম কিনে, কিন্তু তোমাদের দাদাভাই হঠাৎ করে ইচ্ছে হলো, তাই এই যে দেখো দুটো বেলপাতা কিনে নিয়ে এসেছি। আর একটা আমার নুপুর ছিল, সেটা একবারে কালো হয়ে গেছিল, মানে অনেক পুরনো হয়ে গেছিল, তাই এই নুপুরটা নিয়ে এসেছি দাদাদের।
এই যে দেখো, এমনি এটা মানে সবসময় পরবো বলে আরেকটা জুতো নিয়ে এসেছি। দেখো আমার সব জুতোগুলো ছিঁড়ে গেছে জানো, এখন সিলে দাসে যাওয়ার সময় নেই, তাই আমি এই জুতোগুলো নিয়েছি। 220 টাকা নিয়েছে এই জুতোটা, ভালো লাগছে, কি সুন্দর নরম, পরে কি সুন্দর নরম ছিল। এবারে ভাবছি পয়লা বৈশাখে বা অক্ষয় তৃতীয়াতে আমার দুজন গপুকে দুটো আমি ওই রূপোর ছোট ছোট মুকুট বানিয়ে দেবো। তো বেসিক্যালি আমরা ওই বেলপাতাটাই কিনতে গিয়েছিলাম, আর ত্রিশূলটা দেখেছিলাম, ত্রিশূলটা অনেক বড় হচ্ছিল, আমাদের একটু ছোট সাইজ লাগবে তাই এখন নিইনি। আর গপুদের জন্য যে দুটো মুকুট বানাবো ওটা আমি গপুদেরকে নিয়ে যেতে হবে, কারণ আমার ছোট গপু তো অনেক ছোট, ওর মাপের না, এমনি নর্মাল মুকুটগুলোও পাই না আমি, অনেক কষ্টে নিয়ে আসি, নিয়ে এসে বাঁকিয়ে তার ফার দিয়ে জুড়ে আমি পরাই। তো আমি ভেবেছি যে অক্ষয় তৃতীয়াতে বা পয়লা বৈশাখে ওদের জন্য আমি দুটো বানিয়ে দেব, তাহলে কী হবে সবসময় ওদের ওইটাই পরা থাকবে, না হলে দোকানে তো সেই প্রত্যেকবারে কিনি, ওদের মাপে পাওয়া যায় না, পছন্দ হয় না, খুলে পড়ে যায় যখন তখন, মাপে হয় না বলে, আর সবসময় তো কিনতে হয়, সেই কখনো ওগুলোও তো অনেক দাম নেয়, তো ভাবছিলাম একবারে কিনে ফিক্সড করে দেবো, এই হচ্ছে ব্যাপার। আর আমি তো দেখলে দুটো মানে এই নুপুরটা নিয়ে এসেছি, তো এটা তোমাদের দাদাভাই আমাকে পছন্দ করে দিয়েছে। আমি যে নুপুরটা পরতাম সবসময় ওটা একদম কুচকুচে কালো হয়ে গেছে, আর অনেক পুরনো হয়ে গেছে, তো আর অনেকটা ঢিলাও হয়ে গেছে, হয় কাটতে হবে, তো সেই জন্য বললো যে চলো ওটা চেঞ্জ করে দিই, তো চেঞ্জ করে আর কিছু টাকা দিয়ে এটা হচ্ছে কেনা হয়েছে। কিন্তু সব সোনার দোকানে ভিডিও করতে সেভাবে দেয় না, তাই ভিডিও করা হয়নি। তো চলো এখন তো রাত্রেবেলা ভাত করে গেছি, ডাল আছে, আর আলু ভাতে করবো, চেঞ্জ করবো, হাত পা ধোবো, ডিনার করে নেব, ডিনার করে শুয়ে যাবো। এই যে তোমাদেরকে বলেছিলাম যে একটু বাজারে যাব, তো এই সবই আনতে গিয়েছিলাম, টুকটাক সবজি, একদম কিছুই ছিল না। তোমাদের দাদাভাই উচ্ছে নিয়েছে, দেখো 1 কিলো উচ্ছে, ও যদি না খায় না ওকে আমি মুখে একদম ঠুসে ঠুসে খাওয়াবো, এমনিতে খায় না, তো একটু বেশি রান্না করলেই চেঁচায়। তো 1 কিলো উচ্ছে নিয়েছে, আমি বলেছিলাম কম করে নাও। আর এই গাজর নেওয়া হয়েছে, কারণ এই রায়তাটা তো খাওয়া হয়, যার কারণে গাজর। আর এখানে শশা আছে, শশাটা 60 টাকা করে বলছিল, তার জন্য কম নিয়ে এসেছি, 500 নিলাম। দেখি আবার কালকে দেখি যদি কোথাও অন্য কোথাও কমে একটু পাওয়া যায়। আর এই যে দেখো ঢ্যাঁড়সগুলো নিয়ে এসেছি, কি কচি কচি ঢ্যাঁড়স, দেখো একদম ছোট ছোট বাচ্চা বাচ্চা। টমেটো, লেবু, এই হচ্ছে 6টা লেবুর দাম 20 টাকা, এই পুটকি পুটকি। আর জিও মার্টে গিয়েছিলাম, এই খেজুরটা নিয়ে এলাম। আর দেখো এই দেখো একটা কৌটোর মতো স্টিলের, কত সুন্দর, দেখো মিরর দেওয়া আছে, দেখতে খুব সুন্দর। তো আমি এটা নিয়ে এসেছি, এটার মধ্যে একটা জিনিস রাখো তার জন্য। আর এটা একটা নিয়ে এলাম, এটা বললো যে একটা সেই গজা টাইপের, তো দেখি আমি এক্ষুনি কেটে, তোমাদের দাদাভাই বলছে এর ভেতরে কী আছে দেখো, তো আমি কেটে একটু দেখবো কী আছে। এই টুকটাক সবজি একটু কিনতে গিয়েছিলাম, আর ঠাকুরের ফুলও নিয়ে এসেছি, ওখানে রেখে দিয়েছি ঠাকুরের কাছে। তো এই কটা জিনিসই নিয়ে এসেছি সবজি, আর একটু নিতাম অন্য ভ্যারাইটির, কিন্তু সেরকম ভালো কিছু ছিল না, যার কারণে সেরকম আর কিছু নিয়ে নিই। ওই গাজর, উচ্ছে আর ঢ্যাঁড়স আর এই শসা, টমেটো, এগুলো নিয়েই চলে এসেছি। আর গরমে এমনিতেই বেশি সেরকম খাওয়া যাচ্ছে না, এই টুকটাকই ঠিক আছে। তো এই উচ্ছেগুলো জানি না কতদিনে উদ্ধার করতে পারবো, আমি তো খেতে ভালোবাসি, কিন্তু তোমাদের দাদাভাই অত বেশি খায় না, কিন্তু তবুও বলে উচ্ছে বেশি করে নাও, বেশি করে নাও। আমি বললাম যে 500 মতো নাও, ঠিক আছে, বললো না 1 কিলো নাও, তো 1 কিলো নিয়ে এসেছি, থাকবে না, গরমে পেকে যাবে। তো যাই হোক নিয়ে এসেছি, খাবে বলেছে, আমি প্রত্যেক দিনই রান্না করে দেবো উচ্ছের একটা করে আইটেম, না খেলে মুখে ঠুসে ঠুসে খাওয়াবো। চলো ওই প্যাকেটটা খুলবো, খুলে তোমাদেরকে দেখাবো কী আছে ওর ভেতরে, দেখাবো। অ্যাকচুয়ালি খাইনি কোনো দিন, দেখিও নি কোনো দিন, যেটা সত্যি কথা, সত্যি কথা, সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই। সেটা এখন খুলে দেখতে বললো আমার বর, বলছে দেখো তো এর ভেতরে কী আছে, খুলছি। ও বাবা, এটা কি পাটালি নাকি? এটা কি গুড়ের পাটালি? পুরো দেখতে দেখো গুড়ের পাটালির মতো। দাঁড়াও আমি একটু খেয়ে দেখি।
চাল দিয়ে বানানো সম্ভবত, চালের গুঁড়ো, ঘি দিয়ে, মিষ্টি দিয়ে। বিশাল কোনো খেতে এমন নয়, এমনভাবে বললো দারুণ খেতে, ছেলেটা বললো, জিও মার্টের ছেলে। ওরা মোটামুটি মানুষকে মুরগি বানানোর জন্য রেডি। আমি যখনই গিয়ে আমাকে খালি বলবে ম্যাডাম আগুন নিয়ে যান, আগুন নিয়ে যান। মার্কেটেও 120 টাকা করে কিলো, ওদের কাছেও 120 টাকা। মার্কেটে আবার সেই লম্বা লম্বা সরু সরু, ওদের কাছে আবার সেই গোল গোলগুলো, মানে যেগুলো একটু মানে বেশিরভাগই টক হয়, ওইগুলো। মানে ওরা ওইগুলো বিক্রি করার জন্য যে যখনই যাবে খালি বলবে আঙুর নিয়ে যাও, আঙুর নিয়ে যাও। তো আমাকেও এটা বললো। আমি যখন এটা দেখলাম নতুন টাইপের প্যাকেটটা, আমি বললাম এটা কি? বলছে গজা টাইপের। এটা গজা? গজা কাকে বলে ওরা সেটাও জানে না। এটা একটা সেই মিষ্টির মতো, মানে দেখে পুরো মনে হচ্ছে পাটালি। ওই কোন মন্দিরে সে গিয়েছিলাম না, সেটা চালের গুঁড়ো মন্দির? হ্যাঁ, সে স্বামী নারায়ণ মন্দিরে গিয়েছিলাম, সেখানে এইরকম দিয়েছিল। তবে ওটা আমি খেয়েছি, তো এর থেকে ওটা অনেক বেশি খেতে ভালো ছিল, কারণ ওরা ওটা নিজেরা বানায়, বানিয়ে ওরা মন্দিরের জন্য দেয়, ওটা কেনা নয়। হ্যাঁ, পুজো দেয়। হ্যাঁ, ওটা পুজো দেওয়ার জন্য ওদের মন্দিরেই বেসিক্যালি ওই মিষ্টিটা তৈরি করে। আর এটা তুমি খেয়ে দেখো, লাগছে। আমার তো ভালোই লাগলো, আমার এটা বেশ ভালো লাগলো ওটার থেকে। তুমি তো সারা জীবন উল্টো, মানে তো মানুষের যেটা যদি 90% লোকের যেটা খারাপ লাগে সেটা তোমার ভালো লাগে। তবে গন্ধটা পাচ্ছি কি বলতো, সেই ঘিয়ের গন্ধটা বেশি আসছে। আর যেরকম সেই ইয়ে করলে কি বলে, ক্ষীর করলে যেরকম গন্ধটা হয়ে যায় না, পুরো সেরকম গন্ধ আসছে। যাই হোক, আমরা এটা খাই। তোমরা ভিডিওটা দেখো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট।